অনেক যত্ন সহকারে একটা ছবি আঁকার পর টেপ খুলতে গিয়ে যদি চারপাশে পেজ ছিঁড়ে যায় তখন মনটা অনেক খারাপ হয়ে যায়। এই সমস্যা থেকে বাঁচার জন্য এই পেপার টেপগুলো ব্যবহার করতে পারেন। এখন থেকে আমি এগুলোই ব্যবহার করব। আর আজকের পেন্টিংটা আমি আপনাদের ওয়াটার কালার পেডে করে দেখাবো। এটার নাম যদিও ওয়াটার কালার পেড, কিন্তু এটাতে অনেক ভালো অ্যাক্রিলিক কালার করা যায়। পেপার টেপ এবং এই ওয়াটার কালার পেডটা আপনারা মিন্নিস আর্ট গ্যালারি ফেসবুক পেজে পেয়ে যাবেন। শুরুতে আমি একটা স্পঞ্জের সাহায্যে ফুলের ব্যাকগ্রাউন্ডটা করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা করার জন্য কিন্তু এখানে কোনো ব্রাশের ব্যবহার করতেছি না। এই ব্যাকগ্রাউন্ডটা করার জন্য এখানে শুধুমাত্র 3টা কালার ব্যবহার করছি, স্যাপ গ্রিন, লেমন ইয়েলো আর হচ্ছে ব্ল্যাক কালার। এরপরে টিউলিপ ফুলের স্কেচটা করে নিচ্ছি। এখানে সরাসরি রং না করে আমি প্রথমে হোয়াইট কালারটা লাগাই নিচ্ছি। অ্যাক্রিলিক রং দিয়ে কিন্তু যেমন তেমন পেপারে মন মতো আঁকা যায় না, ভালো মানের পেপার ব্যবহার করতে হয়। দেখতেই পাচ্ছেন এই ওয়াটার কালার প্যাডটাতে কালার কত সুন্দর করে বসে যাচ্ছে। এই ফুলটা আঁকার জন্য এখানে আমি 3টা কালার ব্যবহার করছি, ক্রিমসন রেড, হোয়াইট আর হচ্ছে ব্ল্যাক কালার। আর পাশের পাতাটা আঁকার জন্য এখানে আমি লেমন ইয়েলো, স্যাপ গ্রিন আর হচ্ছে ব্ল্যাক কালারটা ব্যবহার করছি। বারবার ক্যানভাস কিনে ছবি আঁকাটা অনেক খরচের ব্যাপার, সবার পক্ষে সম্ভব হয় না। এই প্যাডটা ব্যবহার করে দেখতে পারেন। এখানে টোটাল 24টা শিট আছে, ইচ্ছা মতো প্র্যাকটিস করতে পারবেন। আমার টিউলিপ ফুল আঁকাটাও প্রায় শেষ। এবার আপনাদেরকে এটার চারপাশের টেপ খুলে দেখাবো। জাস্ট দেখেন একবার টেপগুলো কত সুন্দর করে উঠে যাচ্ছে কোনো বাধা ছাড়াই। পেপার কিন্তু একদমই ছিঁড়ে নাই, আমি একদম সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি। টিউলিপ ফুলের পেন্টিংটা আপনাদের কেমন লাগছে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিন।